হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এসএসডি, হার্ড ডিস্ক এবং পেন ড্রাইভ নিয়ে, এবং বলেছিলাম যে পরের ভিডিওতে আমরা আলোচনা করব সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি সিপিইউ নিয়ে, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটাকে আমরা সিপিইউ কেন বলছি? কারণ কি, দেখো, এটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ সিপিইউটা মাদারবোর্ডের ঠিক মাঝখানে বসে থাকে, এবং এটি কি করে না বিভিন্ন ধরনের ক্যালকুলেশন বা মনে রাখে, ঠিক আছে, এবং কিছু কি করে না কন্ট্রোল করে। কম্পিউটারের মধ্যে যতগুলো হার্ডওয়্যার বা সফটওয়্যার পার্ট আছে না, সেগুলোকে কি করে সিপিইউ কন্ট্রোল করে, তাই জন্য আমরাকে সিইউ বলছি, অর্থাৎ কন্ট্রোল ইউনিট। তো দেখো, এক এক করে আমরা দেখে নিই। এএলইউ কথার অর্থ হচ্ছে অ্যারিথমেটিক, ফুল ফর্মটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, অর্থাৎ কম্পিউটার যত সব গাণিতিক ক্যালকুলেশনগুলো এই ইউনিটের মধ্যে করে থাকে। আমি যদি তোমাকে বলি 3+2 = কত, তো তুমি বলবে এখানে 5। তো এই 5 কোথা থেকে আসলো? এটা কি না প্রসেস করে আমরা 5 পেয়েছি, তাই জন্য সেটাকে আমরা বলছি প্রসেসিং ইউনিট। অর্থাৎ এএলইউর কাজ কি না কোনো ধরনের গাণিতিক ক্যালকুলেশনকে প্রসেস করে আমাদেরকে আউটপুট দেয়, তাই এটাকে আমরা এএলইউর মধ্যে রাখছি। এরপরে দেখো এমইউ, এমইউ কথা হচ্ছে মেমোরি ইউনিট, অর্থাৎ আমরা যেরকম মনে রাখতে পারি কোনো কিছু জিনিসকে, তেমনই কম্পিউটার কি করে কোনো কিছুকে মনে রাখতে পারে। যেমন আমি যদি বলি যে 2021 সালের ফেব্রুয়ারি মাসের 25 তারিখ কী বার ছিল, আমাদের হয়তো বলতে একটু সমস্যা হবে, কিন্তু কম্পিউটার কি করে না এটাকে মনে রাখতে পারে, তোমাকে বলে দিতে পারে কি সোমবার, কি মঙ্গলবার, কি বুধবার, যে বার ছিল এটা বলে দিতে পারে। তো এটা মেমোরি ইউনিটের কাজ, অর্থাৎ মনে রাখার ক্ষমতা আছে এর মধ্যে। এবং সিইউ অর্থাৎ কি কন্ট্রোল ইউনিট, অর্থাৎ আমি যদি উদাহরণ দিই তোমাকে, যে কম্পিউটারে আমরা গিয়ে যদি হোয়াটসঅ্যাপ ওপেন করি, কম্পিউটার কি করবে? হোয়াটসঅ্যাপই ওপেন করে দেবে আমাদের জন্য। ওকে, সে তো এফবি ওপেন করবে না, তাই না? অর্থাৎ আমরা যে ইনপুটটা দিচ্ছি, এ প্রসেস করছে, কন্ট্রোল করছে। কি কন্ট্রোল করছে না, আমরা ইনপুট যা দিচ্ছি সেটাকে আউটপুট হিসেবে আমাদেরকে দিচ্ছে। এটা কন্ট্রোল করছে, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে একটা সমন্বয় সাধন করছে, কন্ট্রোল করছে। তো এটাকে হচ্ছে বলা হয় সিইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিট। তাহলে বুঝতে পারলে তো, সিপিইউর মধ্যে তিনটে ইউনিট আছে, একটাকে বলছি এএলইউ, একটাকে বলছি এমইউ অর্থাৎ মেমোরি ইউনিট, আর একটাকে বলছি সিইউ মানে কন্ট্রোল ইউনিট। দেখো, মাদারবোর্ডের ঠিক মাঝ বরাবর এটা বসে থাকে। হ্যাঁ, এরপরে আমরা চলে যাচ্ছি কোর কি। কোর কি এবারে একটু জেনে নিই। দেখো, একটি প্রসেসরের ভেতরে একাধিক প্রসেসর থাকতে পারে, যাকে আমরা বলছি কোর। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা প্রসেসর, এই প্রসেসরকে যখন ভেতরে অর্থাৎ ইন্টারনাল পার্টটা দেখবে, এই প্রসেসরের মধ্যে দুটো ব্লকে ভাগ করা আছে। এই ছোট ছোট দুটো ব্লককে আমরা কি বলছি? কোর বলছি, ঠিক আছে? তো কোর বিভিন্ন টাইপেরই হতে হতে পারে বা হয়ে থাকে। একটা হচ্ছে সিঙ্গেল কোর, অর্থাৎ একটা প্রসেসরের মধ্যে যদি একটা পার্টই থাকে, এরকম দুটো পার্ট না থেকে একটা পার্ট থাকে, তো সেটাকে আমরা বলছি কি সিঙ্গেল কোর। ওকে, এরপরে দেখো এই প্রসেসরের মধ্যে কি দুটো যদি পার্ট থাকে, সেটাকে আমরা বলছি ডুয়েল কোর প্রসেসর। এই প্রসেসরের মধ্যে যদি চারটে পার্ট থাকে, এরকম করে যদি চারটে পার্ট থাকে, তাহলে সেটাকে আমরা বলছি কি অক্টা কোর প্রসেসর। এবং এই প্রসেসরের মধ্যে যদি আটটা পার্ট থাকে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, চারটে আটটা পার্ট যদি থাকে, সেটাকে আমরা বলছি অক্টা কোর প্রসেসর। বর্তমানে দেখবে বিভিন্ন যে অ্যান্ড্রয়েড ফোনগুলো বেরোচ্ছে, এতে অক্টাভ কোর প্রসেসর দিয়ে দিচ্ছে। তো দেখো, কোর সমান সমান একসাথে বেশি কাজ করা সম্ভব। যেমন আমি যদি তোমাকে বলি একটা কাজ, অর্থাৎ কম্পিউটারে কি করি না আমরা একসঙ্গে কি ইউটিউব চালাতে পারি, হ্যাঁ, ফেসবুক চালাতে পারি, বা এমএস ওয়ার্ড চালাই, বা কি করি না কোনো কোনো একটা অ্যাপ্লিকেশন চালু করছি, তাহলে এই যে কম্পিউটারে চারটে কাজ একসঙ্গে হচ্ছে, এই চারটে কাজকে কে কন্ট্রোল করছে? এই কোরগুলো। এরা নিজেরা কি করে না কাজকে ভাগ করে নেয়। দেখো, এখানে এটাকে বলা হয় অক্টা কোর প্রসেসর। এটা এর মধ্যে বিভিন্ন প্রচুর সার্কিট থাকে, লক্ষ লক্ষ সার্কিট দিয়ে তৈরি করা হয় এই কোর মানে প্রসেসরগুলোকে। আচ্ছা, এরপরে দেখো থ্রেড কি। তো একটু জেনে নিই, থ্রেড কি না, থ্রেড মানে কাজের লাইন। যেমন কোয়াড কোর প্লাস 8টা থ্রেড, অর্থাৎ একটা চারটে কোরের, কোয়াড কোর বলতে কি না চারটে কোরের মধ্যে যদি 8টা থ্রেড, অর্থাৎ এই কোরগুলোকে যদি আবার 8টা ব্লকে ভাগ করে দেয়, সেটাকে আমরা বলছি থ্রেড।
একসঙ্গে 8টি কাজ এরা করতে পারে, ঠিক আছে? তো থ্রেড মানে আশা করি বুঝতে পারছে এই কোরগুলোকে আবার ব্লকে ভাগ করে দিচ্ছে, সেটাকে আমরা বলছি থ্রেড। তো দেখো এরপরে কি আছে না, প্রসেসরের প্রকারভেদ। প্রসেসর বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন কি ডুয়েল কোর প্রসেসর, কোর i3, কোর i5, কোর i7, কোর i9, এখন লেটেস্ট বেরিয়ে গেছে কোর i9, ঠিক আছে? এবারে প্রসেসর দুটো কোম্পানি তৈরি করে, একটা হচ্ছে ইন্টেল কোম্পানি আর একটা হচ্ছে এএমডি কোম্পানি। ইন্টেল কোম্পানির যে প্রসেসর আছে সেগুলো কি কোর i3, কোর i5, কোর i7, কোর i9 আছে। এএমডি কোম্পানিরও প্রসেসর আছে, এএমডি কোম্পানির রাইজেন 3 আছে, রাইজেন 5 আছে, রাইজেন 7, রাইজেন 9। তো দেখো ইন্টেল কোম্পানি এবং রাইজেন এএমডি কোম্পানি দুটো কোম্পানি প্রসেসর তৈরি করে। এবারে মানা হয় যে ইন্টেল কোম্পানির প্রসেসরটা একটুখানি মানে উন্নত, যেটা হচ্ছে রাইজেন 3, 5 বা 7 এর কম্পেয়ার করলে। হ্যাঁ, তো এরপরে দেখো প্রসেসরের ব্যবহার। প্রসেসর তো এখন ফোনেও ব্যবহার করা হচ্ছে, যেমন অক্টা কোর প্রসেসর, অক্টা কোর 8টা কোর আছে এর মধ্যে, এটাকে অক্টা কোর। কম্পিউটারে প্রসেসর ব্যবহার করা হয় তোমরা দেখলে, ল্যাপটপেও হয়। এখন বর্তমানে স্মার্ট টিভি যেগুলো বেরিয়েছে সেগুলোতেও কিন্তু আমরা প্রসেসর ব্যবহার দেখতে পাই। এরপরে দেখো এটিএম মেশিনেও আছে, তুমি যে ট্যাব ব্যবহার করো সেই ট্যাবেও প্রসেসর ব্যবহার করা হয়। ট্যাব বলতে ফোনের মতো, জাস্ট এর ক্ষমতাটা ফোনের চেয়ে একটু কম, কিন্তু এই যে স্ক্রিন সাইজটা কি না একটু বেশি, ঠিক আছে? তো কম্পিউটার, ল্যাপটপ হয়ে গেল, মোবাইল ফোন হয়ে গেল, ট্যাব হয়ে গেল, এটিএম মেশিন হয়ে গেল, স্মার্ট টিভি হয়ে গেল, এগুলোতে কি না আমরা প্রসেসরের ব্যবহার দেখতে পাই। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে প্রসেসর নিয়ে আলোচনা করে দিলাম। তো পরবর্তী ভিডিওতে আমি জিপিইউ নিয়ে আলোচনা করবো, অর্থাৎ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট নিয়ে। গ্রাফিক্স কিভাবে একটা ছবিকে কোয়ালিটি ভালো করে, বা গেমিং বা ভিডিও এডিটিং এর ক্ষেত্রে কতটা সাহায্য করে, সেটা নিয়ে আমরা পরের ভিডিওতে দেখবো। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, এবং যদি মনে হয় বন্ধুদের সঙ্গে শেয়ার করলে করে দেবে, তাদেরও হেল্প হবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।